কুইক স্টাইল নতুন সোশ্যাল মিডিয়া খ্যাত একটি নরওয়েজিয়ান হিপ হপ নৃত্য গোষ্ঠী, যা কিনা 2016 সালে যমজ ভাই সুলেমান মালিক এবং বিল্লাল মালিক এবং তাদের শৈশব বন্ধু নাসির সিরিয়া খান দ্বারা গঠিত হয়েছিল। মালিক ভাইরা পাকিস্তানি বংশোদ্ভূত, অন্যদিকে সিরিয়া খান আংশিক পাকিস্তানি বংশোদ্ভূত থাই ঐতিহ্যের। তারা শৈশব থেকে সঙ্গীত ও নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন এবং স্থানীয় যুব ক্লাব এক্সরেতে নাচের ক্লাস নিতে শুরু করেন। 2007 সালে প্রথম দিকে যমজদের বড় ভাই ইব্রার মালিক তাদের ম্যানেজার হিসেবে দলে যোগ দেন। তারা স্থানীয় এবং জাতীয় নৃত্য যুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করেন এবং জয় লাভও করেন। 2008 সালে তারা আন্তর্জাতিক নৃত্য সংস্থা আইডিও দ্বারা আয়োজিত আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় নরওয়ের প্রতিনিধিত্ব শুরু করে। একই বছরে তারা 3 জন জার্মানির ব্রেমেনে আইডিও হিপ হপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেন। গ্রুপটি প্রাপ্তবয়স্ক পুরুষ একক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ফাইনালে একটি স্থান নিশ্চিত করেছিলেন। তারা একটি যুগল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রথম স্থানও অর্জন করে নিয়েছেন। 2009 সালে পুরো ক্রু আইডিও ইউরোপিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইভেন্ট একক হিসেবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করে এবং দলটি একটি যুগল হিসেবে এবং গ্রুপে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। ফাইনালে স্থানে অর্জন করে এবং সুলেমান পুরুষ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করে। একই বছরে তারা TV2-তে নরওয়ে গো ট্যালেন্ট বা নরওয়ে ট্যালেন্ট জিতেছে। 5 লাখ নরওয়ে পুরস্কার জিতেছেন, যার ফলে সনি মিউজিক তাদের প্রথম শিল্পী হিসেবে স্বাক্ষর করেছে যারা সঙ্গীত অজ্ঞ ছিলেন না। এই জয়ের পর তারা পুরো দেশে সফর করেন, এমনকি তারা বাংলাদেশেও এসেছেন এবং নরওয়ের আশেপাশে সবচেয়ে বড় ইভেন্ট পারফরমেন্স করেছেন, যেমন ভিজি লিস্টা টপ 20। তারা তাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউ এবং সাবস্ক্রাইবার পেতে শুরু করেছেন, যেখানে তারা প্রায় তাদের নাচের রুটিন পোস্ট করে, যার ফলে আন্তর্জাতিক ইভেন্টগুলো থেকে পারফরমেন্স, বিচার বা শেখানোর জন্য আমন্ত্রণও আসে। 2010 সালে তারা আইডিও হিপ হপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো অংশগ্রহণ নিয়েছিলেন, যেখানে যমজরা আবারও অ্যাডাল্ট 2 ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং 3 জন সদস্যই প্রাপ্তবয়স্ক একক ফাইনালে স্থান অর্জন করেছিলেন। এবং সুলেমান আবারও দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তারপর থেকে তারা স্যামসাং, রেড ব্লু, পুমা, মনস্টার এবং নাইকির মতো বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, দুবাই এবং কোরিয়ার মতো দেশে বড় বড় পর্যায়ে এবং টিভি শোতে পারফরমেন্স করেছেন। 2017 সালে তারা আমেরিকান নৃত্য শো NBC এর ওয়ার্ল্ড অফ ডান্স BBIC ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন। 2020 সালে তারা আমেরিকার গট ট্যালেন্ট দ্য চ্যাম্পিয়নশিপ এর দ্বিতীয় সিজনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু প্রাথমিক রাউন্ডে বাদ পড়েছিলেন। 2022 সালে সুলেমানের বিয়েতে পারফরমেন্স করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। 2022 সালে 19 জুলাই তারিখে তাদের ইউটিউব চ্যানেলে পোস্টে করা ভিডিওটি সম্পূর্ণ সংস্করণ ফেব্রুয়ারি 2023 পর্যন্ত 100 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছিলেন। কুইক স্টার বর্তমানে শিল্পী ব্যবস্থাপনা, শো, শিক্ষাদানের ক্লাস এবং কর্মশালায় জড়িত। তাদের 2টি কর্মরত নৃত্য স্টুডিও রয়েছে এবং আন্তর্জাতিক নৃত্য অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিচারও করেন তারা। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।